যদি আমার প্রেম করে দিস তাহলে 50 টাকা দেবো, আর যদি তুই করিস তাহলে 100 টাকা। তুই বাড়িতে কি এমন বললি যে আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেল বাড়িতে? খাও সোনা খাও, কতদিন পর বাড়িতে আইসো। কথা আছে না, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তো দেখুন এই শয়তানটার সাথে এই মানুষটা কি ব্যবহারটা করলো, কারণ সুযোগ তো আছেই, সুযোগের সদ্ব্যবহারটা করে দিল, কারণ শয়তান তো গাছের সাথে বাঁধা। তো আপনারা দেখে নিন ভিডিওটা এবং মন ভরে হেসে নিন। 11 মাস বহু চালাইছ, চালাস না, জ্বালাও না। আর কয়টা দিন কোমরের নিচে ঘুমোবো খালি। আচ্ছা, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই রকম ছাত্রকে যদি একটা মাস্টার পড়াইতে যায় তাহলে এই মাস্টারের কি দশাটা হতে পারে? সুধীর ভাইরা আমাকে খেপা পেয়েছে, তা খুশি তাই বলছে। মনে হচ্ছে শালার মাস্টারে বলছে ভালো করে পড়াশোনা করলে নাকি পুলিশের চাকরি পাবি। আমার হোক আমার আছে। মাস্টার তো তোর ঠিকই কইছে, মাস্টার আমার সব বেশি পড়াশোনা জানে, তবু ও বুকাচুদা কেন পুলিশের চাকরি পায়নি? পড়াশোনা করে বাড়া হবে, শালার মাস্টারই তো পুলিশের চাকরি পায়নি, আমি কিভাবে পাবো? অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমার বন্ধু ছোটবেলার ভিডিওটা পেয়ে গেলাম। আপনারা ভিডিওটা দেখুন এবং ফুললি মজা নেন। আর বন্ধু, তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে কমেন্টে জানিয়ে দিবে আমাকে ভিডিওটা কেমন হয়েছে। আমি স্কুল যাব না, আমি স্কুল যাব না রে। আমার পড়াশোনা করতে ভালো লাগে না। রে পরম কোথায় গেছি রে? তোর মাকে বিয়ে করতে এসেছি আমি। কি বে? থাকা কান্না করো না, জামাই ভালো আছে, 3 বেলা চুরি করে। না রে ভাই, এমন করে বিয়ে হলে তো ভাত কাপড়ের কোনো সমস্যাই নেই। ঠিক মতো খাবার দিব। হ্যাঁ রে ভাই, এটা আমার বন্ধু ছাড়া কেউ হতে পারে না, কারণ যেভাবে ইমোশনে হিট মারলো তা আমার বন্ধু ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। দিন যদি দেখো আমার মন খারাপ তাহলে বুঝে নিও আমার বইয়ের অভাব। একবার আমার বন্ধু চিন্তাধারা দেখুন কিভাবে প্রপোজ করে নিল আমার বান্ধবীকে, তো আমার বান্ধবী বুঝতেই পারলো না। যদি আমার প্রেম করে দিস তাহলে 50 টাকা দেবো, আর যদি তুই করিস তাহলে 100 টাকা। একবার আমার বান্ধবীর চিন্তাধারা দেখুন, আমার বান্ধবী যেভাবে বাড়ির সকলকে বিয়ের জন্য রাজি করে ফেললো। তো আপনারা এই ভিডিওটা দেখুন আর ফুললি মজা নেন। তুই বাড়িতে কি এমন বললি যে আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেল বাড়িতে? আমার মা আমাকে জিজ্ঞাসা করলো ছেলে কি করে, বললি তুই? আমি বললাম পেটে লাথি মারছে। মেরে পাপা আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনাদের হাসি পাবেই, কারণ আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের হাসানোর জন্য। কারণ আমি একলা হাসবো কেন, আপনাদের সাথে নিয়ে হাসার জন্য আমরা রেগুলার এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকের ভিডিওটা হতে চলছে অন্যরকম, কারণ আজকের ভিডিওটা সাজানো হয়েছে মজাদার কিছু ফানি ক্লিপ দিয়ে, যে ভিডিওগুলো দেখলে আপনারা হাসি ধরে রাখতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনারা ফুললি দেখতে থাকুন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা। শিখে নিন আমার বন্ধুর কাছ থেকে নতুন টেকনিক, যে টেকনিকের মাধ্যমে ভূতকে দিয়ে আপনি কাজ করতে পারবেন খুব সহজে। তো এই ভিডিওটা দেখুন এবং ফুললি মজা নিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ফ্যামিলির চাপে হুজুর হওয়া বন্ধু আমার যেভাবে একদিন সুযোগ পেয়ে মঞ্চ মাতিয়ে দিল। এইবার আপনারা এই ভিডিওটা দেখুন আমার ফাজিল বন্ধু কোন লেভেলে গেছে এবং চায়ের দোকানে এটা কি শুরু করলো। হ্যাঁ, এবার এই ভিডিওটা দেখুন আমার বান্ধবী যখন প্রথম কলেজে যায় তখন আমার বান্ধবীর যে অবস্থাটা হয়।
हेलो गाइस, हम आए हैं बहुत दिन पर कॉलेज में आई जाएगा पाठ करते वीडियो ड्रेस में। हाय बाন্ধবী, তোমার কেমন লাগছে ভিডিও ড্রেসে? বর্তমানে আমাদের বাংলাদেশের সংসদের যে অবস্থা, আমাদের কমিটি ছবি দেখার জন্য যেতে হয় না আর হলে, এখন আমরা টিভি খুললেই দেখতে পারি বাংলাদেশের নতুন নতুন সিনেমা। সদস্য 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট দিতে 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট এখানে 10 মিনিট ফুলি 10 মিনিট 10 মিনিট দিতে হবে আমাকে। আপনার এবার এই ভিডিওটা দেখুন, আমার বন্ধু কোন টেকনিকে কোন দিক দিয়ে মেরে দিল তা তো আমার বান্ধবী এখনো বুঝতে পারেনি। উফ কি রোদ, পুরো ভিতর থেকে ঘামে ভিজে গেলাম। তোকে তো বললাম বাইরে ঘামে ভেজার থেকে ভালো ঘরে গিয়ে ঘামে ভেজিচ্ছ। চলো এই বোকাচোদা। আচ্ছা, আপনি কি জানেন দিনের বেলা পাত্রী দেখতে হলে কখন যেতে হবে? যদি না জেনে থাকেন তাহলে আমার এই বন্ধুর কাছ থেকে জেনে নিন আপনি। আচ্ছা মামা, একটা ছেলে বিয়ে করতে যাবে, এখন কখন তার মেয়ে দেখতে যাওয়া উচিত? খুব সকালে। কেন? কারণ সে সময় বিউটি পার্লার বন্ধ থাকে। বান্ধবীর ঘরে যখন বিড়াল ঢুকে সব দুধ খেয়ে ফেলে তখন বান্ধবীর যে অবস্থাটা হয় আপনারা ভিডিওটা দেখে নিন এবং হেসে নিন মন ভরে। জানো তো বেবি, কালকে ঘরে বিড়াল ঢুকে না সব দুধ খেয়ে ফেলেছে। তুমি জামা পরেছিলে না? আরে বোকাচোদা, রান্নাঘরে দুধ খেয়ে ফেলেছে। বাংলাদেশ সরকার যখন ঘোষণা করে সকল প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হবে, আর প্রতিবন্ধীদের 2 লাখ টাকা করে দেবে। ওরে শালা, আমার বন্ধু যখন মিনি নৌকাতে উঠতে যায় তখন নৌকার কি বেহাল দশা হলো এই ভিডিওতে আপনারা দেখে নিন। একবার আপনারা এই ভিডিওটা দেখুন এবং মন ভরে হেসে নিন। আমার বন্ধু আয়রন করার টাকা কিভাবে বাঁচাচ্ছে আপনারা এই ভিডিওটা দেখে বুঝে নিন, আপনারাও এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। अमेरिका क्या कहता था? क्या हो तुम? হ্যাঁ, আমার এলাকার স্মার্ট বন্ধু যখন নতুন নতুন বেরি খাওয়া শেখে তখন আমার বন্ধুর যে অবস্থাটা হয় আপনারা এই ভিডিওটা দেখে নিন এবং মন ভরে হেসে নিন। জীবনের প্রথম বিড়ি রে, মধুর মতো লাগতাছে। কেডা জানি আইতাছে দে, লোহা লোহা নতুনই তো, নতুন বিড়ি খাইতাছি, খাম গেলি কথা না। হাইরে সাদরে মধুর মতো লাগতাছে। few moments later জীবনে প্রথম বিড়ি খাইলাম না, মাথা ঘুরতাছে, তাও মধুর মতো লাগলো। রাত লাগতাছে রে, কি আগুন জ্বলছে। এইবার এই ভিডিওটা দেখুন আর মন খুলে হাসুন, কারণ আমার এই ছোট্ট বন্ধুরা কিভাবে মুট করে মোবাইলটা চুরি করে নিয়ে গেল আপনারা দেখে মন ভরে হাসতে থাকুন। रुक जा
Let's have it. Let's have it. Let's have it. Let's have it.